কোটি কোটি ফেরেশতা। এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহর ফেরেশতা কত, আল্লাহর সেনাবাহিনী কত, ফেরেশতা কত, কোটি কোটি ফেরেশতা সেনাবাহিনী আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আপনার মতো আমার মতো সলিমুদ্দি যদি আল্লাহর সেজদা না দেই, যদি রুকু তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার এই যে আমরা যদি না করি, আল্লাহর কি আসে? আমার মতো যারা আছে, আমরা যদি আল্লাহর সেজদা না দিই, রুকু তাসবিহ তাহলিল না করি, আল্লাহর কিছু আসে যায়নি। সেনাবাহিনী তো আল্লাহর বহু সেনাবাহিনী, কোটি কোটি সেনাবাহিনী, যার অসংখ্য, যেটার কোনো হিসাব নাই, হিসাব ছাড়া। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বাইতুল মামুর জামে মসজিদ, এটা বাইতুল মামুর মসজিদ, আল্লাহর প্রিয় ঘর। এই ঘরে ফেরেশতারা নামাজ আদায় করে, রুকু করে, সেজদা করে, আল্লাহর প্রশংসা করে। ফেরেশতারা কিছু কিছু ফেরেশতাদেরকে দেখলেন আল্লাহর হাবিব রুকু অবস্থায় আছে, কোনো ফেরেশতারা সেজদা অবস্থায় আছে, আল্লাহর প্রশংসায়, আল্লাহর পবিত্রতা ফেরেশতারা বর্ণনা করছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা কিন্তু একবারে কাবা ঘরের সোজাসুজি। আল্লাহু আকবার। কাবা ঘর যে মক্কায় অবস্থিত, ওই কাবা ঘর যেই জায়গায়, ওই কাবা ঘরের সোজাসুজি হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ। ওই কাবা ঘরের সোজাসুজি বাইতুল মামুর মসজিদ, ঠিক আছে নি? এজন্য ওই কাবা ঘরের একটা বরকত আর বাইতুল মামুর মসজিদের একটা বরকত আছে না নাই? আছে, সোজাসুজি। এটার ব্যাখ্যা আর একদিন দিব ইনশাআল্লাহ, যদি কোনোদিন সুযোগ হয়, যে এটার সোজাসুজি আল্লাহ পাক কেন করলেন। সময় তো নাই আর কি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুলবৃক্ষ দেখলেন, বাইতুল মামুর দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে আমি প্রবেশ করাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যাব জান্নাতে। আল্লাহর যে সুন্দর সুন্দর, আল্লাহ যে জান্নাত বানিয়ে রেখেছেন, মতির গম্বুজ, মতির সুন্দর সুন্দর গম্বুজ, এবং সেই গম্বুজটা, সেই মাটিটা, সেই ইটটা আল্লাহ পাক মেশক দিয়ে বানিয়েছেন। এত সুন্দর সুন্দর জায়গা, ঝর্ণা, নহর, তারপরে জান্নাতের যে নিয়ামতগুলো, জান্নাতের যে বাসস্থান, মানুষকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের স্থানগুলো হাবিব আপনাকে ঘুরে ঘুরে আমি দেখাবো। আমার সাথে আপনি আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের সাথে সাথে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে সুন্দর জান্নাতটা দেখতেছেন, এই যে রুমটা দেখতেছেন, এই রুমটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রুম। এই জান্নাতটা হচ্ছে আপনার শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীর জন্য আল্লাহ পাক এই জান্নাতটা সাজিয়ে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আসেন। আল্লাহর হাবিবকে ওমরের জন্য আল্লাহ পাক কোন জান্নাতটা বানিয়ে রেখেছেন, সেই জান্নাতটা দেখালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জান্নাত দেখেও খুশি হয়ে গেলেন। ওসমানের জন্য কোন জান্নাতটা রেখেছেন, সেই জান্নাতটা দেখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য কোন জান্নাতটা আল্লাহর হাবিবকে দেখালেন। আলীকে কোন জান্নাতটা আল্লাহ দিবেন, বিস্তারিত সবগুলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন তাদেরকে দেখালেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, সব কিছু দেখলেন। আবার খরমের আওয়াজ পেলেন। খরমের আওয়াজ, কার খরমের আওয়াজ? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি দুনিয়াতে থাকাকালীন যেই খরম দিয়ে তিনি যে হাঁটছেন, চলাফেরা করেছেন, সে হাঁটার আওয়াজ, খরমের আওয়াজ আল্লাহর হাবিব জান্নাতে বসে নিজ কান মোবারক থেকে তিনি শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, এমন কি আমল করো? বেলাল, তুমি এমন কি আমল করো? জানি না তুমি এমন কি আমল করো, বলবা নাকি? আমি জান্নাতের ভিতরে যখন মেরাজের সময় জান্নাতের ভিতরে জিবরাইল আমিন যখন আমাকে নিয়ে গেল, আমি তোমার পায়ের খরমের শব্দ আমি নিজ কানে শুনতে পেয়েছি। আমার মনে হয়েছে বেলাল তুমি জান্নাতে আছো। আমার মনে হয়েছে বেলাল তুমি জান্নাতের ভিতরে
আছো? বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন কোনো আমল নাই, কিচ্ছু কোনো আমল, তেমন কোনো আমল করি না ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে তেমন কোনো আমল নাই। তবে একটা আমল আমি প্রতিনিয়ত করে থাকি, একটা আমল আমি সবসময় করি। আল্লাহর হাবিব বললেন, কোন আমলটা? তুমি সেটা করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আমলটা হচ্ছে আমি তাহিয়াতুল উযু পড়ে থাকি। যখনই আমার উযুটা ছুটে যায়, যখনই আমার উযু নষ্ট হয়ে যায়, সাথে সাথে আমি উযু করে পাক পবিত্রতা অর্জন করে থাকি। এজন্য যাদের উযু থাকবে না, উযু করে নিতেন, উযু করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার পূর্বে তিনি উযু করতেন, সবসময় তিনি পবিত্রতা অবস্থায় থাকতেন, উযু অবস্থায় থাকতেন। জিজ্ঞেস করা হলো, এইভাবে কেন আপনি থাকেন? কারণ কার কখন মৃত্যু চলে আসে এটা জানেন কে? এটা আল্লাহই জানেন। এজন্য পবিত্র অবস্থায় থাকতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্ণনাটা দিয়ে গেলেন যে বেলাল এইভাবে আমল করছেন, এই জন্য আল্লাহ বেলালের জন্য এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যারা তাহিয়াতুল উযু করবে, সব সময় উযু অবস্থায় থাকবে, বেলালের মতো সম্মান তাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিস্তারিত জান্নাতের বর্ণনা করো। জান্নাতে কার জন্য কোন নিয়ামত আল্লাহ পাক দিবেন, শহীদদের জন্য কি নিয়ামত দিবেন, যারা 5 ওয়াক্ত সালাত করবে তাদের জন্য আল্লাহ পাক কোন জান্নাতটা রাখবেন, কীরকম নিয়ামতগুলো আল্লাহ দিবেন, বিস্তারিত সব বিষয়গুলো, জান্নাতের সব নিয়ামতগুলো আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দেখিয়েছেন। সংক্ষেপ কথা, জান্নাতের কথা শেষ করলাম খুব সংক্ষেপে। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন, জান্নাত তো দেখা হলো, জাহান্নাম কই? জাহান্নাম কোথায়? জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয় আমাকে একটু দেখাও। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আসেন, জাহান্নামীদের শাস্তি আপনাকে আমি দেখাবো। জাহান্নামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, জিবরাইল আমিন হাঁটতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন 2টা দস্তরখানা। কয়টা? 2টা দস্তরখানা দেখতে পেলেন। একটা দস্তরখানা বিছানো, একটা দস্তরখানার ভিতরে ভালো খাবার, আর একটা দস্তরখানার ভিতরে খারাপ খাবার। লোকটি খারাপ খাবার খেয়ে ফেলে আর ভালো খাবারটা রেখে দেয়। যেই খাবারটা খারাপ ওটা পচা, গন্ধ, দুর্গন্ধ, কিন্তু ভালো খাবারটা খায় না, খারাপ খাবারটা খায়। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এই লোকটাকে, এই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি ভালো খাবারটা রেখে দেয়, খারাপ পচা খাবারটা সে খাবার খেয়ে নেয়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনার উম্মত। কারণটা কি? এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা সব সময় হারাম খাবার ভক্ষণ করত, হারাম খাইত, হালাল জিনিস খেত না। হারাম কোন জায়গায় আসে সেই হারামের ভিতরে সে চলতো। তার পুরা জীবনের ইনকাম সোর্স ছিল, ইনকামটাই ছিল হারামের ভিতরে, কোনোদিন হালালের ভিতরে আসতে পারে নাই। ওর চিন্তাই ছিল হারাম কেমনে ভক্ষণ করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওকে হারাম খাওয়ায়, পচা গোস্ত খাবার, হারাম খাবার, যেই খাবার মানুষ নিকৃষ্ট মনে করে, যেই খাবার মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, সেই খাবার আল্লাহ তাকে দিয়ে খাওয়াচ্ছে, কিন্তু ভালো খাবারটা দস্তরখানায় পড়ে আছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলতে পারেন। কোন জায়গায় নাউযুবিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাকে দায়িত্ব, ঠিক আছে নি? ওই এক হুজুরে কইছিল, কয়
আপনারা তো খুব মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন, জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন। তো মোটামুটি মাহফিলের অর্ধেক লোক হাত তুলছে, কারণ হাত তোলার পরে তো আমি তো আর কী করব, ঠিক আছে নি? তো রেডি থাকতে হবে, কোন জায়গায় আমি কি বলি ওইটা রেডি থাকতে হবে। নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় ওইটা কয়ে দিবেন নিজ দায়িত্বে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো সামনে আগাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের কাছে তিনি হাঁটতেছেন, জিবরাইল আমিনও পাশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন কিছু বলেন না, আল্লাহর হাবিব নিজ চোখে তিনি সবগুলো বিষয় দেখতেছেন। আল্লাহর হাবিব দেখতে পেলেন কিছু লোকের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো হয়ে গিয়েছে। কিসের ঠোঁটের মতো? উটের ঠোঁটের মতো হয়ে গিয়েছে, এবং জাহান্নামের আগুনগুলো বক্ষণ করতেছে। তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। উটের ঠোঁট বড় না ছোট? কথা কয় না? বড়। উটের ঠোঁট, এক একটা ঠোঁট বিশাল বড় ঠোঁট। এই ঠোঁটগুলো বড় বড় হয়ে গেছে। সামান্য এহেরে যদি একটা বল্লায়, ওই বল্লা কয় না, বল্লা আর কি, ওই বল্লায় যদি কামড় দেয় তো ঠোঁটটি এনে যায়। ঠোঁট এনে যায়নি, এনে আয় পরে সোহের, এনে আয় পরে ঠোঁট। আর এক একটা ঠোঁট উটের মতো। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত। আল্লাহর হাবিব বললেন, কি কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ওই সমস্ত আপনার উম্মতেরা যারা এতিমের মাল বক্ষণ করেছে। এরকম লোক আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আসেনি? আপনারাই কিন্তু কইছেন আছে। এতিমের সম্পদ বক্ষণ করে, এতিমের মাল বক্ষণ করে, এতিমকে ধাক্কা দেয়, এতিমকে ঠকায়। এরকম ডাকাত বাংলাদেশে নাই। আসেনি? আরো জোরে কইবেন যদি থাকে। এতিমকে ঠকায়, এতিমের মাল বক্ষণ করে, এতিমের উপর জুলুম করে, এতিমের জায়গা সম্পত্তি আত্মসাৎ করেছে, এতিমকে ঝাড়ি দেয়, এতিমকে ধাক্কা দেয়। এরকম সিটার ডাকাত বাংলাদেশে নাই। আসেনি? আছে। আপনারা কইছেন আছে, আমি কিন্তু কই নাই যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এতিমের মাল সম্পদ জুলুমভাবে, অন্যায়ভাবে, বিভিন্নভাবে এতিমের উপর জুলুম করে, এদের জন্য আল্লাহ পাক শাস্তি রেখেছে জাহান্নাম। কি রেখেছেন? জাহান্নাম রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এতিমদের মাল, এতিমদের সম্পদ বক্ষণ করার কারণে, এতিমদেরকে ঠকানোর কারণে, এতিমের উপর জুলুম করার কারণে এক একটার ঠোঁট উটের ঠোঁটের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসেন আসেন, সময় খুব কম, আসেন ইয়া রাসূলুল্লাহ। সামনে আরো অনেক কাহিনী আছে, অনেক কিছু দেখার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন। আল্লাহর হাবিব দেখলেন কিছু মহিলার তাদের স্তন নিচের দিকে, তাদের স্তনগুলো নিচের দিকে ঝোলানো, পাওগুলো উপরে, বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা কারা? এরা কারা? জিবরাইল আমিন, এই মহিলাগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো হচ্ছে আপনার পার্টির লোক, আপনার উম্মত, আপনার পার্টির লোক, এরাও আপনার উম্মত আর কি। বললেন, এদেরকে এইভাবে করে শাস্তি দেওয়া হচ্ছে কেন? স্থানের উপরে আঘাত দেওয়া হচ্ছে কেন? কারণটা কি? স্থানের উপরে আঘাত দেওয়া হচ্ছে, কারণটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা স্বামীর কথা শুনতো না। স্বামী যদি কইতো ডান দিকে যা, হেঁটে যাইতো বাম দিকে। এরকম মহিলা বাংলাদেশে নাই, স্বামীর কথা শুনে না।
ওই ভাইয়ের কথা খুব ভাল লাগে, অমুকের কথা খুব ভাল লাগে, হ্যাঁ, আরো কিছু আছে এদের কথা খুব ভাল লাগে। স্বামী যেটা কয় এটা ভাল লাগে না, স্বামীর উপরে খালি ধমক টমক কত কিছু দেয়। অকৃতজ্ঞ আছে যারা এভাবে করে, কৃতজ্ঞ প্রকাশ করে না, স্বামীর উপরে অন্যায় অবিচার করে, বিভিন্নভাবে স্বামীর উপরে ধমক দিয়ে কথা বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে শাস্তি দিচ্ছে। জিবরাইল আমিন নিজ চোখে দেখেছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন আগালেন তখন দেখতেছে এক একটা লোকের, এক একটা ব্যক্তির পেট এক একটা ঘরের মতো, এক একটা ঘরের মতো, বিশাল বড় হাউস, বিশাল বড় ঘরের মতো এক একটা পেট। তো পেট এত বড় হয়, হুজুর দেখে অবাক হয়ে গেলেন যে কিরে পেট এত বড় কেন, কারণটা কি, পেট এত বড়। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাও আপনার পার্টির লোক, এরাও আপনার উম্মত। জিবরাইল, কেন তাদের পেটগুলো এত বড় কেন, কি হয়েছে? এইরকম করে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে, কারণটা কি বুঝলাম না। জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটগুলো এত বড় করেছে, এই জন্য শাস্তি দিয়েছে। এরা সুদখোর। এরা কি? সুদখোর আমাদের দেশে খুব কম, কথা কয় না, হ্যাঁ, এরকম সুদখোর আমাদের বাংলাদেশে নাই। আছে? বুঝি না আসেনি? আছে, সুদখোর আসেনি? আছে। নিজের চোখে নবীজি দেখেছেন সুদখোরদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমস্ত নবীরা শুনে শুনে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন সেগুলো বর্ণনা করেছেন, ফেরেশতারা বলেছেন সেগুলো বর্ণনা করেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ এমনভাবে সম্মানিত করেছেন, নিজ চোখে দেখে দেখে উম্মাদেরকে দুনিয়াতে এসে বর্ণনা করেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা শুনে শুনে উম্মাদেরকে বলছেন, আর আমার নবীর একটা শান হচ্ছে আমার নবী নিজ চোখে দেখে বর্ণনা করছেন। নিজের চোখে দেখে একটা জিনিস বর্ণনা করা, সেই জিনিসটার গুরুত্ব বেশি না শুনে শুনে বর্ণনা করার গুরুত্ব বেশি? হ্যাঁ, বুঝি না। নিজের চোখে দেখে বর্ণনা করা কি গুরুত্ব বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আরো কিছু আমাকে দেখাও। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আরো কিছু আপনি দেখতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতেছে বিশাল বিশাল পাথর, এক একটা পাথর এত ওজন, পৃথিবীর কোনো মানুষের জাগানো এটা সম্ভব না। সেই পাথরগুলো ফেরেশতারা ধরে সেই পাথরগুলো মানুষের মাথায় নিক্ষেপ করে, আর মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথাগুলো কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথাগুলো একেবারে গুড়ি গুড়ি পাউডারের মতো হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায় মাথাগুলো, এত বড় বড় পাথর। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এরা কারা, মাথায় কেন পাথর মারা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মাত, এরাও হচ্ছে আপনার উম্মাত, ওই সমস্ত উম্মাত যেই উম্মাতগুলো নামাজ আদায় করতো না। বেনামাজি সমাজে বেশি না কম? 5 ওয়াক্ত নামাজের লোক বেশি না কম? জুমার দিন মুসল্লি বেশি না কম? বেশি। তুই তো সিটিং বেড়া, তুই তো লোক ভালো না, তুই তো বাটপার, তুই সিটার, এই কথাটা সামনে আইতেছে। তুই মনে হয় আল্লাহর লগে চুক্তি করছ, ইসলামে সাইন টাইন দিছ, আল্লাহর লগে চুক্তি হয়েছে যে আল্লাহ আমি খালি জুমার দিন মসজিদে হাজিরা দিব, আর ওক্তিয়া নামাজে আল্লাহ আমি কিন্তু পারুম না, অনেক ব্যস্ত থাকি, আমি বড় একটা কোম্পানির মালিক, আমি অনেক ব্যস্ত থাকি, আমি আল্লাহ পারুম না।
আল্লাহকে মনে হয় ইসলামে সাইনটেন হয়েছে, কোনো কথাবার্তা মনে হয় গোপনে হয়েছে। তো আপনি যদি আল্লাহর সাথে ইসলামে সাইন দিয়া আল্লাহর সাথে যদি চুক্তি করতে পারেন, আর আল্লাহ যদি আপনারে মাফ করে দেয়, আমার অসুবিধা আছে? কথা কয় না? আমাদের কোনো অসুবিধা আছে? নাই। আমরা খালি একটু বুঝাই, একটু আর কি বলি আর কি, সিস্টেমটা বলি আর কি। মাথার উপরে আঘাত করা কি মনে করেছেন আপনি? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখে কেঁদে দিলেন, আরে আমার উম্মতদেরকে আল্লাহ এইভাবে করে শাস্তি দিচ্ছে। আল্লাহর হাবিবের চোখে পানি রাখতে পারলেন না। জিবরাইল আমিন সব বর্ণনাগুলো করে এইভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখালেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো ঘটনা আছে, আরো কিভাবে করে শাস্তি দিচ্ছে, রিমান্ড দিচ্ছে, আপনি আসেন সামনে। গিয়ে দেখে বড় বড় এক একটা কঙ্কর, বড় বড় এক একটা পাথর, সেই পাথরগুলো কামড়াইয়া কামড়াইয়া কট কট করে আওয়াজ দিয়ে করে খাচ্ছে। পাথরগুলো এমনভাবে কামড় দিচ্ছে, পাথর গায়ে ভালো খাবার পায় না, শুধু পাথর খাইতেছে, কঙ্কর খাইতেছে। জিবরাইল আমিনকে বললেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও হচ্ছে আপনার উম্মত। এরাও কি? আপনার উম্মত, আপনার পার্টির লোক। ও জিবরাইল, কারণটা কি? কঙ্কর চাবাইয়া খায় কেন? কারণটা কি? এত শক্তিশালী জিনিস পাথর আপনি চাবাইয়া খাইতে পারবেন? কোন পারবেন? কথা বলেন না, পারবেন না? পাথর খাওয়া সম্ভব নয়, কিন্তু কঙ্করগুলো চাবাইয়া চাবাইয়া খাইতেছেন। ও জিবরাইল, কারণটা কি? এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের উপরে যাকাত ফরজ ছিল, যাকাতের টাকাও হেতে খাইছে, হেতের টাকাও হেতে খাইছে, যাকাতের টাকাও হেতে খাইয়া লাইছে। এই জন্য যাকাতের টাকার কঙ্কর বানাইয়া আল্লাহ ওদেরকে খাওয়াইতেছে। যাকাত দেয় না এরকম লোক সমাজে আছে না নাই? তুই যে যাকাত যে কেমনে দেস? তুই ভোটের কালে যাকাত দেস। কিছু এমপি, কিছু চেয়ারম্যান আছে দেখবেন, ভোট যখন আইবো ওই সময় যাকাত দেয়। তুই তো বাটপার বেড়া, তুই ওই সময় যাকাত দিবি গা? যাকাতের তো সময় তো নির্ধারণ, আবার ওইভাবেও নির্ধারণ নাই। যাকাত এসেছে যারা অসহায় আছে, যাদের আর্থিক অবস্থা সচ্ছল না, তাদেরকে সচ্ছল বানানোর জন্য, ধনী বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের সিস্টেম চালু করেছে। তুই কি করতেছ? তুই যাকাত দিতেছ লুঙ্গি শাড়ি। যাকাতের ওয়াজ আর একদিন করব। তো ওই যাকাত টাকা ঠিক মতো দেয় না, এই জন্য এইভাবে করে কঙ্কর টঙ্কর আল্লাহ খাওয়াইতেছে। খা জম্মের খাওয়া, কত খাবি যাকাত? তুই নিজেও তোর টাকা তুই খাইছ, আবার যাকাতের টাকা তুই খাইছ, তোর মায়া লাগছে খুব। 1 লক্ষ টাকা কত টাকা যাকাত? 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকা 2.5 এই তো হিসাব তো বুঝে লাইছেন। 100 টাকায় 2.5 টাকা, 1 বছর এমনি পড়ে আছে ব্যাংকে, এমনি পড়ে আছে, আপনি ধরতেছেন না, বা আপনার আলমারির ভিতরে। এই 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা যাকাত ফরজ। তুই দিতাস না, ওই জাহান্নামে বৈশাখ তুই কঙ্কর চাবাবি, এরম চাবাইতে থাকবি, যা তুই চাবাবি। এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আসেন, আপনি আরো বিষয় দেখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে কিছু লোক ভালো খাবার, কিছু গোস্ত এক জায়গায় রাখা আছে, কিন্তু আর কিছু পচা গোস্ত এক জায়গায় রাখা আছে। ওই ব্যক্তি পচা গোস্তগুলো খেয়ে ফেলে, ভালো গোস্তগুলো খায় না। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এই পচা গোস্ত খায়, ভালো গোস্ত খায় না, কারণটা কি? কারণটা কি? পচা গোস্ত খায় এই ব্যক্তি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য পচা গোস্ত খায় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর সাথে পরক্রিয়া করেছে। নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রী যে বেড়া মেড ইন চায়না, কত সুন্দর, কত কিছু সুন্দর দিয়ে আল্লাহ বানাইছে তোর স্ত্রীরে, কত সুন্দরভাবে যে আল্লাহ যে স্ত্রীকে বানাইছে তোমার জন্য,
ও খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, আমি তোমার স্ত্রী আমি নির্ধারণ করছি। তো আল্লাহ তো একটা সৌন্দর্য দিছি কিনা? অনেক আম্মাজিরা দেখবেন কালো, আরে কালো হইলেও তো একটা চেহারার ভিতরে একটা লাবণ্য একটা সৌন্দর্য আছে না নাই? তা আছে। তুই কি দেখছ? সব তো একই জিনিস। তুই আর একজন মহিলার লাগে, তাও আবার তার 2-3টা বাচ্চা আছে বা একটা ছেলে আছে মেয়ে আছে, আবার সেই সংসার তো তুই নষ্টই করছো। এই সংসার যারা নষ্ট করে এদের ওয়াজ আছে, সময় তো নাই, বলি কোন সময়। এই মেয়েরাজে এদের ঘটনাও আল্লাহর হাবিব বর্ণনা করছি, এটা আর একদিন বলুন। তো নিজের স্ত্রী, নিজের হালাল স্ত্রী, ভালো স্ত্রী ঘরের ভিতরে রাইখা বিবাহিত পুরুষ তুই আর একটা বিবাহিত মহিলার লগে সম্পর্ক করছ, সেই জায়গায় জেনা ব্যভিচার করছ, অথবা তারে ভাগায় নিয়ে আসছ, তারপরে বিভিন্নভাবে আকাম কুকাম করছ, ইত্যাদি ইত্যাদি আর কি। সব বিষয় বলার এখন তো সময় নাই। তো এইভাবে করতাছ, জেনা ব্যভিচার করতাছ রাতের আধারে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, দেখেন কি দেখেন না? দেখেন। তুই কি করবি? জাহান্নামে বৈশা ওই যে পচা গোস্ত, কি গন্ধ, ওই গন্ধ পচা গোস্ত খাবি, খা তুই যা, সমস্যা নাই। আমাদের সমস্যা আছে কি? সমস্যা নাই, হাতে খাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর একটু সামনে আসেন, আর একটু বিষয় দেখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে গেলেন, গিয়ে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ঠোঁটগুলো কেসে দিয়া কাটতেছে, তারপরে জিহ্বাগুলো কেসে দিয়া কাটতেছে, জাহান্নামের, তাও আবার জাহান্নামের কেসে দিয়া। একজন ফেরেশতা জিহ্বাটা লম্বা করে ফেলে, আর আবার কেসে দিয়া টাস করে এরকম কাইটা ফেলে, আবার ঠোঁটগুলো কাইটা ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এরা কারা? চেহারা তো দেখতে খুব সুন্দর দেখা যায়, কারণটা কি? এই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হচ্ছে ইমাম এবং খতিব, এরা হচ্ছে আলেম ওলামা, যারা হকটাকে দাবিয়ে রাখত, সঠিক কথা মানুষের কাছে বলতো না, নিজের চাকরি বাঁচানোর জন্য ইমামতি করত, খতিবগিরি করত, বিভিন্ন দায়িত্ব পালন করত। এরা ইমাম এবং খতিব, এরা আলেম ওলামা, যারা হক কথা বলতো না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এরকম ইমাম বাংলাদেশে নাই, আরো জোরে বলেন নাই? আছে, আমরাই তো বুঝছি আছে। যদি কোনো ইমাম সঠিক কথা বলে তার সাথে থাকবেন, যদি তার সাথে থাকেন আল্লাহ আপনার সাথে থাকবে, সুবহানাল্লাহ। আর সঠিক কথা বললে মুসল্লিরাও কিছু আছে, সিটিং মার্কা মুসল্লি, দেখবেন হের পিছনে লাগা শুরু করে, হুজুরে আর পায় না, খালি আমারই ধরে। আরে ভাই, আপনারা ধরলাম কোন সময়? আমি তো কোরআন থেকে মেসেজগুলো দিয়ে দিতেছি। চিন্তা করে যে আমার ভিতরে তো এটা আছে, তো হুজুরে মনে আমারই টার্গেট করছে। আমি কিন্তু কারো গোপন বিষয় বা কোনো বিষয় কিছু জানি না, খালি কোরআন থেকে দেখে দেখে আমি বয়ান করি, তাফসীর করি। তো জিবরাইল আমিনকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরও কোনো কিছু আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরও অনেক ঘটনা আছে, আপনি একটু সামনে আসেন। তো আর একটা ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি, কারণ সময় তো খুবই কম। এখন পর্যন্ত মেইন পয়েন্টই যাওয়ার সুযোগ হলো না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, চলো তাহলে আমরা আর একটু কিছু দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আগুনের ভাটা, আগুনের নদী, জাহান্নামের আগুনের একটা নদী আছে। জাহান্নামের আগুনের একটা কি আছে? নদী আছে। তো জাহান্নামে আগুনের নদীর ভিতরে কিছু নারী, কিছু পুরুষ, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, এরা কারা? জাহান্নামের আগুনের ভিতরে নারী পুরুষ একসাথে তারা আছে, কারণটা কি? একেবারে একসাথে আছে, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও হচ্ছে আপনার পার্টির লোক, এরাও হচ্ছে আপনার উম্মত, যারা দুনিয়াতে বসে জেনা ব্যভিচার করেছে, বিভিন্নভাবে জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্য
অন্যায়ভাবে অপরাধ করেছে, বিভিন্ন পরক্রিয়া করেছে, এইভাবে করে অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে। আবার কিছু কিছু মহিলা আছে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে, বিভিন্ন জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহ পাক সেই জেনার শাস্তিগুলো এইভাবে করে দিচ্ছে। জেনার শাস্তিগুলো এইভাবে করে জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে এইভাবে করে শাস্তি দিচ্ছে। তো আপনি বলতে পারেন যে হুজুর আমি তো জেনা টেনা করি না, ব্যভিচার করি না, আমি তো খুব ভালো মানুষ। আপনি ভালো থাকতে পারবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। খুব সাবধান। এই যে মোবাইল শরীফ আছে না, মোবাইল শরীফ আসেনি, আসেনি, আছে মোবাইল শরীফ। তো এই মোবাইল শরীফে যদি আপনি ভালো কিছু দেখেন, এমন এমন অ্যাড দেয়, এমন এমন মহিলাকে এমনভাবে অ্যাড দেয়, মানে আপনি দেখতে না চাইলেও আপনার চোখের সামনে এসে পড়বে। কথা কয় না? আসেনি, আছে। আপনি দেখতে চাইতেছেন না, কিন্তু আপনি এমনি 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 করতেছেন। দেখেন ওরা যারা যুবকরা আছে ওরা এমনি এমনি করে। সেদিন আসেনি, আছে, আছে না, আমি মিথ্যা কথা কইলাম, আছে। সেদিন মিরাপাড়া মসজিদ, সবচাইতে বড় মসজিদ, সিপাহীপাড়ার থেকে একটু ভিতরে, আমার বন্ধুর লাগে বক্তা মানুষ দেখা করতে গেছি। অনেকদিন হলে তুই আয় একটু দেখা করুন, দেখতে গেছি। ফোন দিতেছি, ফোন ধরে না। তা আমি গেলাম মসজিদের ভিতরে, মসজিদের পাশে। তো কিছু কর্মচারী, ওই যুবক ছেলেরা ওরা উপরে বসে আছে। আমি ইমাম সাহেবের দেখছ নি, 10 বার ডাক দিতেছি, তো আমি যে ডাকতেছি এর কোনো খবর নাই। এমন মোবাইল শরীফ আল্লাহ দিছে, আমি খালি দেখলাম দুইটা মিললে একটা কয় মার মার মার, মারতে থাক, মার 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 মার। আমি কি কিরে কারে কয় মার? ঠিক আছে, আমি খালি তাকায় তাকায় ওর দেখতেছি, খালি কয় মার। আজ পর্যন্ত এই মার কি বা কি করে, মোবাইল দিয়ে কেমনে কি করে এটাই জানলাম। এমন গেমস খেলাস তুই, খালি এমনি 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 করতেছি, শরীর লড়াইতেছে। আমি যে ডাকতেছি খবর নাই, শেষ করে দিছে যুব সমাজ, লেখাপড়া সব কিছু। মোবাইল তোরে ধ্বংস করে দিছে, তো তোর কিছু মনে থাকবে না, তুই শেষ, শেষ করে দিছে তোরে। আগে গ্রামার, তারপরে ইংলিশ টিংলিশ কত কিছু, অঙ্ক বীজগণিতের সূত্র। অহন যদি একটা ক্লাস 9-এর বীজগণিত একটা অঙ্ক যদি জিজ্ঞেস করি, অনেক ছেলেরা এসে পারবে না, ঠিক কিনা? ভুইলা যায়। অনেক হাফেজ আছে, মোবাইল শরীফ লইয়া হেরাও আছে, একদম ডাইরেক্ট অ্যাকশন। যদি কোনো হাফেজ সাহেব যদি এমনি এমনি করে, আর যদি মোবাইল নিয়ে বক্ত থাকে, আর যদি মোবাইল নিয়ে থাকে, ওর কিছু থাকবে না, সব শেষ, সব কি শেষ। কোন তা আপনি দেখতে না চাইলেও আপনাকে দেখতে হবে। আপনি অনেক কষ্ট করে মাথার ভিতরে হয়েছে, খুশকি হয়েছে, এখন গেছেন দোকানে 2 টাকা দামের একটা, 3 টাকা দামের একটা শ্যাম্পু কিনতে, এখন তো 3-4 টাকা আছে। শ্যাম্পুর ভিতরেও দেখবেন ম্যাডামে সেখানেও আসেনি, আরও আসতে বলে আছে। তো আপনি যদি দেখতে না চান, সব জায়গায় আছে। এখান থেকে তোবা তিল্লা কইরা আপনি মসজিদ থেকে বের হয়েছেন ইমানের নূর নিয়ে। ফাস্তাশহাদু বিল ঈমান, নবীজি বলেছেন যারা মসজিদে আসে, যারা সালাত আদায় করে, তাদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহু আকবার। ইমানের কি করো? সার্টিফিকেট দিয়ে দাও। তো ইমান টিমান নিয়া ওই রাস্তার ওই সাইডে গেলেই তো ইমান শেষ, ঠিক কিনা? যাই হোক, আলোচনা ওই সপ্তম আকাশই রয়ে গেলাম। আল্লাহর সাথে কি কথাবার্তা হয়েছে, এরপরে কেমনি কি হইল, সেখানে যাওয়ার আর সুযোগ নাই। তো আগামী সপ্তাহে আমি ইনশাল্লাহ এটা পরিপূর্ণ শেষ করার চেষ্টা করবো, আমার যতই কষ্ট হোক ইনশাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আর নামাজ 5 ওয়াক্ত সালাত পড়বেন কে কে? এককালে আল্লাহর দিক তাকায় একটু হাত জাগান। সবাই জাগাইছিল, ভালো করে ডাইনে বামে তাকায় দেখেন, সবাই জাগাইছিল। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা পড়ে আছেন সুন্নাত